রাধে 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 সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হলো অ্যালোভেরা জেলের সঠিক ব্যবহার ও উপকারিতা। তো আমি হিমালয়া দিই, তাই আমি হিমালয়া কোম্পানি নিয়েছি। তোমরা চাইলে যে যেটা পছন্দ করো সেটাই দেবে। তবে অ্যালোভেরা জেল স্কিনের জন্য খুব খুব ভালো। শুধুমাত্র স্কিনের জন্য না, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আমাদের গরমের সময় যদি অ্যালোভেরা জেলের জুস খাওয়া যায় বা শরবত খাওয়া যায়, তো আমাদের শরীরকে ঠান্ডা সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং শরীরের গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে তা সলভ করে, পাচন ক্রিয়াকে সক্রিয় করে, হজম শক্তি বাড়ায়। তো অনেক রয়েছে যে প্রেশার নিয়ন্ত্রণ করে, এরকম প্রচুর রোগ থেকে রিমুভ করে আমাদের অ্যালোভেরা জেল। শুধুমাত্র স্কিনের জন্য না, আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। যেমন ত্বকে তেমনি শরীরে সব দিক থেকে সৌন্দর্য ও গ্লো করে তোলে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে করে দাগ ছোপবিহীন একটি সুন্দর লুক, আমাদের সৌন্দর্য বাড়ায়। এমনকি সূর্যের তাপমাত্রা থেকে যে কালো ছোপ দাগ বা রান্না করলে রান্নার যে একটা কালো স্পট পড়ে যায় সেখান থেকে আমাদের রিমুভ করে। চোখের নিচে রিঙ্কেল বা কুচকে গেলে সেখান থেকে রিমুভ করে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যে কোনো রকম পিম্পলস থেকে রিমুভ করে, এমনকি মাথায় খুশকি হলে সেখান থেকে রিমুভ করে অ্যালোভেরা জেল। ড্রাই হেয়ার থেকে রিমুভ করতে অ্যালোভেরা জেলের গুরুত্ব অপরিসীম। তাই তোমরা বুঝতেই পারছো অ্যালোভেরা জেল কতটা উপকারী। অ্যালোভেরা জেল আমাদের যেমন ত্বকের জন্য ভালো, ঠিক তেমনি চুলের জন্য খুব খুব উপকারী করে হেলদি, এবং চুলে খুশকি এবং যে কোনো রকম ফুসকুনি থেকে রিমুভ। এমনকি অ্যালোভেরা জেল হাত বা পা যেখানেই কেটে যাক না কেন, সেই কাটা জায়গায় যদি অ্যালোভেরা জেল দেওয়া যায়, সেখান থেকে সেই কাটা জায়গাটি তাড়াতাড়ি শুকিয়ে তোলে। তাহলে তোমরা বুঝতেই পারলে অ্যালোভেরা জেলের গুণাগুণ কতটা। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে তাহলে একটু লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তো অ্যালোভেরা জেল খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প নিলেই হবে। যেরকমটা আমরা ক্রিম হিসাবে ব্যবহার করি সেরকমটা নিলেই চলবে। তো অ্যালোভেরা জেলটি আমি পুরো ফেসে ড্রপ ড্রপ করে দিয়ে নেব। ড্রপ ড্রপ করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা মধু দেব। তো মধু আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল তা আমরা সবাই জানি। স্কিনকে করে গ্লোয়িং ও সফটি এই মধু। তো মধুটি আমি ত্বকের মধ্যে ড্রপ ড্রপ করে দিয়ে দেব। তো মধুটি আমার সম্পূর্ণ ফেসে যেভাবে অ্যালোভেরা ড্রপ ড্রপ করে দিলাম, ঠিক তেমনি আমি 1 চামচ মধু নেব, আর মধুটিও আমি পুরো ফেসে ড্রপ ড্রপ করে দিয়ে নেব। এরপরে আমি 2 হাতের সাহায্যে আমি সুন্দর করে একটু মাসাজ করে নেব। মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং মাসাজের ফলে আমাদের রক্ত চলাচল খুব ভালোভাবে হয়। তো সেই কারণে ভেতর থেকে একটা গ্লোয়িং ভাব চলে আসে মুখে। যে কোনো রকম রিঙ্কেলস মানে কুচকে যাওয়া, চোখের নিচে যে কুচকে যাওয়া রিঙ্কেলস পড়ে যায় বা ডার্ক সার্কেলগুলো পড়ে যায়, সেগুলো থেকে রিমুভ করে এই হানি এবং অ্যালোভেরা জেল। যেহেতু শীতকাল সেহেতু আমি দুপুরবেলায় দেব এবং বেশিক্ষণ রাখবো না। আমি এটি মাসাজ করে 5 মিনিট মতো রাখবো। তারপরে আমি 5 মিনিট পর আমি রাখার পর আমি আবার মাসাজ করে আমি এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু শীতকাল সেহেতু মানে ঠান্ডা লেগে যায়, যেহেতু অ্যালোভেরা খুব ঠান্ডা প্রকৃতির, তো তাই শীতকালে আমরা বেশিক্ষণ রাখবো না। যদি গরমকাল হয় তাহলে আমরা 1 ঘন্টা রাখতে পারি। 1 ঘন্টা রাখলে অ্যালোভেরা দিয়ে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। তো যেহেতু শীতকাল বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আমি শীতকালে 5 থেকে 7 মিনিট রাখবো, রেখে আমি ধুয়ে নেব। এভাবে সপ্তাহে বা 15 দিনে একবার করলেই চলবে। এভাবে করলে স্কিন ভেতর থেকে দাগ ছোপবিহীন সুন্দর একটি লুক চলে আসবে আমাদের। 5 মিনিট হয়ে গেছে আমার
স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা টান টান, চোখটা বন্ধ করতে যেন টেনে ধরছে চোখ, এরকম হাতটা দিলে পরে যেন হাতটা আঠার মতো লেগে যাচ্ছে। যেহেতু মধু দেওয়া আছে সেহেতু একটু আঠা আঠা হয়ে গেছে। তা আমি স্কিনটা 5 মিনিট শুকিয়ে নিয়েছি। এরপরে আমি নর্মাল জলে সুন্দর করে একটু ধুয়ে নেব। আর যদি খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই, অল দ্য বেস্ট।